বরানগরের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী অভিনেত্রী শান্তিকা, বিধানসভা উপনির্বাচনে বরানগর তৃণমূল প্রার্থী অভিনেত্রী শান্তিকা বন্দ্যোপাধ্যায়। এমনই খবর তৃণমূলের সূত্রে। বিধায়ক তাপস রায় পদত্যাগ করায় আসনটি ফাঁকা রয়েছে। লোকসভার আবহে সেখানে ভোট গ্রহণ। ইতিমধ্যে প্রার্থী দিয়েছে বিজেপি। সূত্রের খবর, এবার চমক দিয়ে সেখানে শান্তিকাকে প্রার্থী করতে পারে রাজ্যের শাসক দল। দেশের লোকসভা ভোটের সূচি ঘোষণার সময় উপনির্বাচনের দিনক্ষণও জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। যে রাজ্যে যেদিন ভোট সেদিনই উপনির্বাচনও হয়ে যাবে বলে জানিয়েছিলেন কমিশনার। 1 জুন ভোট হবে বরানগরে। ইতিমধ্যে 2 আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। বরানগরে গেরুয়া শিবিরে প্রার্থী কাউন্সিলর সজল ঘোষ। তৃণমূলের অন্দরের খবর অনুযায়ী সজলের বিরুদ্ধে লড়াই করবেন অভিমানী শান্তিকা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, আমার কাছে এখনো কোনো কনফার্মেশন নেই, দল তো নাম ঘোষণা করবে, ততক্ষণ অপেক্ষা করি। 2021 সালের বিধানসভা ভোটে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর জানার কাছে হেরে যান, তবে ভোটে হারলেও জমি আঁকড়ে পড়েছিলেন বাঁকুড়ায়। অভিনেত্রীকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়, দলের রাজ্য সাধারণ সম্পাদক করা হয় তাকে। সায়ন্তিকার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাবেন বলে মোটের ওপর নিশ্চিত ছিলেন কেউ কেউ, কিন্তু শেষমেশ প্রার্থী করা হয়নি তাকে। এদিকে লোকসভার প্রার্থী তালিকা ঘোষণার আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যারা প্রার্থী হচ্ছেন না তাদের অন্য কোনোভাবে কাজে লাগানো হবে। পুনর্বাসনের কথা জানিয়েছিলেন। সায়ন্তিকাকে সেই পুনর্বাসন দেওয়া হচ্ছে বলেই মত রাজনৈতিক মহলে। যদি শেষ পর্যন্ত বরানগর বিধানসভা কেন্দ্রে সায়ন্তিকায় তৃণমূলের প্রার্থী হন, তাহলে বরানগর বিধানসভায় বিজেপি প্রার্থী সজল ঘোষের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা।